আসলে বড় দল বড় নেতা, তাদের মনও বড় থাকে, যে কারণে আমরা পাশে পাইছি, কাউরে পাই নাই। আমরা গর্বের সাথে বলবো, যদি এই ধরনের দল ক্ষমতায় আসে তাহলে হয়তো নাগরিক আমরা যারা আছি তাদের ভালো থাকবো। কেউ সন্তান হারা, কেউ সন্তান হারাতে হারাতে ফিরে পাইছে, এখনো তারা ধুকে ধুকে কষ্ট করতেছে এবং ভবিষ্যতে আবার সুস্থ জীবনে ফিরতে পারবে কিনা সেই সন্দেহ তাদের মধ্যে কাজ করতেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। প্রতিটি অভিভাবক কোনো না কোনো ভাবে তাদের মাথাটা অন্যদিকে যেয়ে আছে। হয়তো কেউ চিন্তা করছে আমার বাচ্চাটা কবরে কিভাবে আছে, কেউ হয়তো চিন্তা করতেছে যে আমার বাচ্চাটা স্বাভাবিক জীবন ফিরতে পারবে কিনা, স্কুলে ফিরতে পারবে কিনা, যাদের হাত বার্ন হয়েছে তারা লিখতে পারবে কিনা, মেয়েরা যারা ফেস বার্ন হয়েছে তাদের ভবিষ্যতে কি হতে পারে। সবাই কোনো না কোনো ভাবে শঙ্কিত। আসলে আমাদের প্রথমত কথা হলো যে এই যে একটা ঘটনা যা ঘটলো যারা বিশ্বে বিরল, তারপরে সরকারের পক্ষ থেকে একদিনের শোক দিবস আর প্রধান উপদেষ্টা কর্তৃক একটা শোক ভাষণ, এর পরবর্তীতে আর আমাদের পাশে কেউ আসে নাই। আমি আবারও ধন্যবাদ জানাবো মুস্তফা জামান ভাইকে, এস এম জাহাঙ্গীর ভাইকে, যিনি উত্তরা থেকে আমাদেরকে সবসময় আমাদের পাশে ছিলেন। ওনারা সব সময় আসলে বড় দল বড় নেতা, তাদের মনও বড় থাকে, যে কারণে আমরা পাশে পাইছি, কাউরে পাই নাই। স্বয়ং আমরা বাংলার বিমান বাহিনীকে পাই নাই। তারা আমাদের দাওয়াত দিয়েছে আমাদের রিকোয়েস্টে, ওনারা আমাদের রিকোয়েস্টে দাওয়াত করেন, আমরা রিকোয়েস্ট করছি তারপর দাওয়াত দিছে, অথচ ঘটনা কিন্তু ওনাদের। মাইলস্টোন স্কুল প্রথম দিকে আমরা দেখছি হয়তো সাপোর্ট করতে মনে করছি, এখনো আমরা আসলে সেভাবে তাদেরও পাশে পাচ্ছি না। তো যারা সাধারণত ঘটনা ঘটাইছে দুই জায়গায় তো না, বিএনপি কি বলে বাংলাদেশ বিমান বাহিনী আর হলো মাইলস্টোন, দুইটার সাথেই তোমরা এই দুইজনেই আমাদের পাশে আসলে সেভাবে আমরা পাই নাই, যেভাবে আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পাইছি। আমরা গর্বের সাথে বলবো, যদি এই ধরনের দল ক্ষমতায় আসে তাহলে হয়তো নাগরিক আমরা যারা আছি তাদের ভালো থাকবো। আপনারা আমাদের দুঃখ কষ্ট বোঝানোর আসলে মানে সেভাবে বোঝানো যাবে না। আপনারা যারা কাছে ছিলেন তারা দেখছেন আমাদের কষ্টগুলি। অভিভাবকরা এখনো ট্রমাটাইজ, অনেকের বাসায় এখনো রান্না হয় না, তারা রান্না করতে পারে না, বাচ্চা ছেলে কিভাবে খাবে। হয়তো কেউ তার আত্মীয় স্বজন প্রেশার করে খাওয়াচ্ছে বেঁচে থাকার জন্য, তারা রান্না করে খেতে পারে না, কোনো ভালো জিনিস তাদের শখের জিনিসটা রান্না করে খেতে পারে না। ওই বাচ্চার কথা মনে পড়ে যায়, রাত 2টা-3টার দিকে দেখা যায় যে কবর পাশে চলে গেছে। এইভাবে তাদের জীবন কাটতেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সেটা তো আপনারা সবাই জানেন কেমন লাগতে পারে। আর যারা আহত আছে তারা প্রতিদিন মরণ যুদ্ধ করতেছে তাদের জীবন নিয়ে, তারা আসলে ফিরতে পারবে স্বাভাবিক জীবনে কিনা আসলে তা জানি না। তো আমরা যারা নিহত তারা ছিলাম ঘোরের মধ্যে, এদিকে ছিলাম যারা আহত তারা ছিলাম আমরা হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে, যে বাচ্চাকে বাঁচাতে পারবো কি পারবো না সে নিয়ে। তো অত্যন্ত ধন্যবাদ জয়নাল আবেদিন ভাইকে, যিনি আমাদের হয়ে সরকারের কাছে একটা যৌক্তিক রিট দায়ের করেছেন। এটাও সেই বিএনপি থেকেই, আবার ধন্যবাদ দিতে হয়। তো আজকে আমরা প্রধানমন্ত্রী বরাবর একটা লেটার সাবমিট করেছি, তো ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং ওনার মাধ্যমে আমরা জনাব তারেক রহমান ভাই এবং ম্যাডাম বরাবর আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা আমাদের অধিকার, আমরা আমাদের যে বিচারের দাবি, আমরা আমাদের যে কিছু যৌক্তিক যে ক্ষতিপূরণের কথা বলেছি, আমরা যেমন বলেছি যারা বাচ্চারা যারা জীবিত আছে তারা তাদের জন্য যেন সিএমএইচ থেকে মেডিকেল কার্ড করে দেওয়া হয়, কারণ তাদের জীবন কখন কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না। তো সিএমএইচ একটা সুশৃঙ্খল একটা মেডিকেল সেন্টার। তো সেখান থেকে আমরা সেই চিকিৎসাটা দাবি আমরা এয়ারফোর্সে ওখানে করে আসছি, আমরা তদন্ত কমিশনেও বলছি। আর যারা নিহত হয়েছেন তাদের যেহেতু তারাও ইউনিফর্ম পরিহিত ছিল,
তো যদি পাইলট শহীদ মর্যাদা পায় তাহলে ইউনিফর্ম পর্যন্ত যে আমাদের স্টুডেন্টগুলো ছিল তারাও শহীদ মর্যাদা পাওয়া উচিত। তা আমরা যৌক্তিক দাবি ছাড়া অযৌক্তিক কিছু বলিনি। আর ক্ষতিপূরণ একটা মানুষের, একটা বাচ্চার, একটা বাবার চোখের মনির ক্ষতিপূরণ সরকার কেউ দিতে পারবে না। তো তারপরেও সরকার আমরা যেটুকু বলছি এখানে, এবং জয়নাল আবেদিন স্যার যে রিপোর্টটা ট্রিটটা করছে সবাই যৌক্তিক মনে করছে বলে করছে, আমরা আপনাদের মাধ্যমে সরকারের উপরে সেই চাপটা চাই যাতে তারা আমাদের এই দাবিগুলো পূরণ করে দেন। অ্যাটলিস্ট এই অভিভাবকগুলিকে তাদের হারানো বাচ্চার জন্য কিছু করতে পারে, যারা অসুস্থ আছে তাদের জন্য কিছু করতে পারে, ভবিষ্যতে যেন অ্যাটলিস্ট তারা সান্ত্বনা পায় যে আমরা করতেছি।